নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা গলব্লাডারের পাথরের ব্যাপারে কথা বলবো। আমার কাছে পেশেন্ট এসছে, এই ছোট পেশেন্টটি, যার 4 বছর বয়স। আজ থেকে 2 বছর আগে পেশেন্টের গলব্লাডারে স্টোন ধরা পড়ে এবং 2 বছরের মধ্যে সে বারে বারে ইউএসজি করে এবং ডাক্তার দেখান। ডাক্তার তো সাজেস্ট করেন যে তাকে অপারেশন করতে হবে। তো পেশেন্টের বাবা কিন্তু অপারেশনে রাজি হয়নি। সে আলটিমেটলি আমার কাছে আসে। এপ্রিল 2024-এ আমি পেশেন্ট পেয়েছি, আর আজকে হচ্ছে সেপ্টেম্বর 2024। দুটো রিপোর্ট আমার কাছে আছে। একটাতে 5.2 মিলিমিটার পাথর লেভেলের মধ্যে আছে, আর আজকে নো এভিডেন্স অফ এনি ক্যালকুলেট শো করছে। ইউএসজি যিনি করেছিলেন তাকে বারে বারে জানানো সত্ত্বেও তিনি বলেন যে না, আমি কোনো পাথর দেখতে পাচ্ছি না এখন। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই বাচ্চাটি লাস্ট 2 বছর ধরে ভুগছে বিভিন্ন রকম গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, সবকিছু নিয়ে, পেট ফাঁপা নিয়ে, সবকিছু নিয়ে কিন্তু সে ভুগছে। পেশেন্ট আজকে 4 মাসের মধ্যে বিভিন্ন রকম সিমটমস আস্তে আস্তে গায়েব হতে হতে আজকের দিনে পেশেন্টে কিন্তু ব্যথা নেই, তার ডাইজেশন গুড হয়েছে, সবকিছু দিক দিয়ে ঠিক হয়েছে। প্যারালালি ইউএসজি করে দেখা গেল যে পাথরটা ছিল, সেই পাথরটা আজকে আর নেই। গলব্লাডারের এখানটায় যখন প্রেশার দেওয়া হচ্ছে তখন কোনো ব্যথাই নেই। পেশেন্টের কোনো ব্যথাই নেই, পটি ক্লিয়ার হচ্ছে, পেটে গ্যাস নেই, এপিগ্যাস্ট্রিক পেন নেই। সুতরাং পেশেন্ট এখন ভালো আছে। একটি ছোট বাচ্চা যার অপারেশন করতে বাবা মা ঘাবড়ে যান, সেক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে হিসেবে আমরা যেটা করতে পেরেছি, আমরা খুবই হ্যাপি। এবং পেশেন্টের বাবা, কি নাম আপনার? রবিউল গাজী। কোথায় বাড়ি? বসিরহাট। আমাদের এখান থেকে অনেকটা দূর, 40-50 কিলোমিটার দূরে। আমার কথা শুনে উনি আমার কাছে আসেন আজ থেকে 4 মাস আগে। তখন আপনার ছেলের কেমন অবস্থা ছিল? ওই ভীষণ পেট ব্যথা করতো, জ্বর আসতো। ওষুধ খাওয়ার পরে কিভাবে এই জিনিসগুলো কন্ট্রোল হলো? কতদিনে হলো? 4 মাস ওষুধ খাচ্ছে। তো এই যে পেটে ব্যথা এবং জ্বর জারি, এগুলো বন্ধ হলো কবে? এই বন্ধ হয়ে গেছে, এই 2 মাস। 2 মাস ওষুধ খাওয়াতে বন্ধ হয়ে যায়, তারপর 2 মাস এমনি পেশেন্ট মোটামুটি ভালোই আছে। আজকে আমরা ইউএসজি করে দেখলাম এরকম। আপনার আশেপাশে সবাই বলেছিল এবং আশেপাশে প্রতিটা মানুষ বলেছিল যে এই কোনদিন সম্ভব নয়। বলেছে আমরা ওষুধ খাইয়ে দেখে কোনো হয় না, এসব ফালতু হবে না, তো অপারেশন করে নেওয়াটাই ভালো। আজকে আপনার কি মনে হচ্ছে যে ওষুধে হয় কি হয় না? হ্যাঁ, অবশ্যই। তো ওষুধ দিয়ে তো করা হলো, তো তাকে তো আর অপারেশন করতে হলো না। একটা ছোট মানুষ, তার এই কষ্ট সহ্য করা বাবা মার পক্ষেও মুশকিল। ছোট বাচ্চা, একটুখানি বাচ্চা অপারেশন করাটা ঠিক হবে না। আমি এই জন্য অপারেশনের দিকে যাইনি, কিন্তু ডাক্তাররা আমাকে বলেছিল অপারেশন করতে হবে। ডাক্তাররা বলেছিল অপারেশন ছাড়া কোনো গতি নেই। সেটা তো স্বাভাবিক, এটাই তো আমাদের ট্রিটমেন্ট। হ্যাঁ, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের হোমিওপ্যাথি ওষুধ কাজ করে যাচ্ছে এবং আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ওর সিমটমস গুলোকে গায়েব করতে গিয়ে ওর ডাইজেশনটাকে উন্নত করে, অ্যাপেটাইটকে ঠিক করে, ওর বডিকে ক্লিয়ার করে, সবকিছু দিয়ে ডাইজেশনকে সুন্দর করে নিয়ে আসলে তবে গিয়ে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। আমরা তো এরকম ভাবে বলছি না যে গলব্লাডার স্টোনই আমি সারাচ্ছি, না, আমরা রোগটাকে সারাচ্ছি। হোলিস্টিক অ্যাপ্রোচে পেটের সমস্যাটাকে দূর করার চেষ্টা করছি। তাতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে। যেসব জায়গাগুলোতে পেশেন্ট হেলদি, পেশেন্টের এক্ষুনি অপারেশন করতেই হবে, ডাক্তারবাবু বলেছেন যে না, 6 মাসের মধ্যে করিয়ে নিও। এই 6 মাসটা আমরা কাজে লাগাবো। কাজে লাগিয়ে দেখবো যে কি ফিডব্যাক আসছে, রেজাল্ট কি আসছে। এ দেখো 4 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিয়েছি। বহুত জায়গায় দেখিয়েছি, দেখানোর পরে আপনার এখানে আসলাম। আচ্ছা, আজকে আপনার আশেপাশের লোকেরা কি বলছে? এটা কি সম্ভব, কি সময়, নাকি এখনো তাদের বিশ্বাস হচ্ছে না যে এটা সম্ভব? বিশ্বাস অবশ্যই হবে, রিপোর্ট আছে তো। পরে আরেকবার আমরা রিপোর্ট করে দেবো। তো এই ছিল গলস্টোনের একটা সুন্দর প্রমাণ যে ছোট বাচ্চার ক্ষেত্রে কিভাবে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে যায় এবং পেশেন্টের অপারেশনের হাত থেকে মুক্তি পায়। নমস্কার, ভালো থাকবেন।